আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2022 সম্পন্ন করেছেন, দেশের সার্বিক প্রস্তুতির কারণে আপনাদের ভাইভা ডেট হয়েও হচ্ছে না। এখন আবার নতুন করে ভাইভার ডেট দিয়েছে আপনাদের আগস্ট মাসের 20 তারিখ থেকে ভাইভা শুরুর কথা রয়েছে এবং এটা 1 মাস ব্যাপী চলবে। তো এক এক কলেজে আসলে এক এক দিন ভাইভা নিবে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছে আপনাদের ভাইভা সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট বিভাগ বা কলেজকে দিবে এবং সেক্ষেত্রে যে সকল সম্মানিত এক্সটার্নাল স্যারগণ ভাইভা নিতে আসবেন, তারা তাদের অ্যাভেলেবেল টাইম অনুযায়ী আসলে সময়টা বলবেন যে তারা কোন দিন কোন সময় ভাইভা নিতে পারবেন এবং সেই সময় অনুযায়ী আসলে বিভাগ থেকে আপনাদেরকে যার যার সংশ্লিষ্ট বিভাগ থেকে সময়গুলো জানিয়ে দেবে। আর আজকের এই ভিডিওটি মূলত সকলের জন্যই, যারা কোনো কমন গ্রুপের না, যদিও আমি একজন ব্যবস্থাপনার শিক্ষক, তারপর ওভারঅল ভাইভায় যে বিষয়গুলো হয় এখানেই শুধু অনার্স চতুর্থ বর্ষের ভাইভা এই বিষয়টা মুখ্য বিষয় নয়। এরপরে আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইভার মতো গুরুত্বপূর্ণ ধাপটি আপনাদের অতিক্রম করা লাগবে। এটাকে আপনারা একটা প্রস্তুতিমূলক পর্ব হিসেবেও কিন্তু আপনারা ধরে নিতে পারেন। তো আসলে একটা প্রস্তুতি নিয়ে নিলে আপনার কনফিডেন্স যেমন বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ভাইভা দিতে পারেন। যেহেতু এর আগে পরে এরকম একাডেমিক ভাইভা আপনারা অ্যাটেন্ড করেননি, আপনাদের মনে অনেক আতঙ্ক রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, অনেক অজানা বিষয় রয়েছে। তো আমার মনে হয় সেই বিষয়গুলো আপনাদের কাছে কিছুটা আমি সহজভাবে উপস্থাপন করতে পারি। তো একজন ভাইভা প্রার্থী হিসেবে আপনার ভাইভার আগে কিছু করণীয় কাজ রয়েছে এবং ভাইভা চলাকালীন সময়ে কিছু কাজ রয়েছে এবং ভাইভা শেষ হওয়ার পরেও কিন্তু কিছু কাজ রয়েছে। তো আমরা আসলে ভাগ ভাগ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। ধরুন আপনার ভাইভা, তো আপনি এখন একজন প্রার্থী হিসেবে কী করবেন? প্রথমেই আপনাকে যে বিষয়টা মনোযোগী হতে হবে যে আপনার পোশাক পরিচ্ছদটা কেমন হবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলি, মার্জিত পোশাক পরবেন। সেটা শাড়ি হতে পারে, সেটা মেয়েদের ক্ষেত্রে থ্রি পিস হতে পারে। সেটার কালারটা যেন কটকটে কালার না হয় বা দেখতে দৃষ্টিকটু এই ধরনের কালার যেন না হয়। আর ছেলেদের ক্ষেত্রেও ঠিক ফর্মাল পরবেন, তবে সাদা শার্ট কালো প্যান্ট এটা অধিক পছন্দ। তবে আপনার অন্য চেক শার্ট হতে পারে, স্ট্রাইপ শার্ট হতে পারে, তবে কালো প্যান্টটা আপনারা মাস্ট রেখেন, এতে আপনার আউটলুকিংটা বেড়ে যাবে। এবং ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টা একটু বলে রাখি, আপনারা যারা দাড়ি রাখেন তারা দাড়ি রাখেন, কোনো সমস্যা নেই। আর যারা দাড়ি রাখেন না তারা ক্লিন শেভ করে আসবেন, আর যাদের দাড়ি আছে তারা একটু ঠিকঠাক করে আসবেন। এবং অনেক সময় আপনাদের দেখা যায় যে পোশাক পরে আসছেন কিন্তু দেখা যাচ্ছে সেটা ঠিকমতো আয়রন করা থাকে না, অথবা কালারটা কেটকেটে যেটা যাচ্ছে না, আসলে একটু চকচকে কালার, এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করবেন। মেয়েদের ক্ষেত্রেও সেম, আপনারা রেডি হওয়ার ক্ষেত্রে একটু ছিমছাম মানে থাকাটাই আপনি দেখবেন যে আপনি স্মার্টনেস অনেক বৃদ্ধি করবে। যে একবারে কালারের মধ্যে কড়া কালারটা না পরলেন, অ্যাজ ইউজুয়াল যেটা আসলে দেখতে সবার জন্যই মানানসই সেই বিষয়টা ব্যবহার করবেন। এরপরে হচ্ছে আপনার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা জিনিস অবশ্যই আপনার ফাইলে রাখবেন এবং ফাইলে একটা কলম রাখবেন, যেন ভাইভা দিতে আসার সময় অনেক সময় দেখা যায় অনেকে এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসে না। আবার অনেকে দেখা যায় যে পরীক্ষা দিয়েছে 4th ইয়ারে কিন্তু 3rd ইয়ারের পুরনো এডমিট কার্ড নিয়ে চলে এসেছেন, পরে এসে দেখা যায় টেনশন করে, ভাইভা বোর্ডে গিয়ে কিছু বলতে পারে না। তো মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখলেই হবে। দেন ভাইভা বোর্ডে প্রবেশের আগে, অর্থাৎ যেই কক্ষে আপনাদের ভাইভা হবে সেইখানে খেয়াল রাখবেন যারা
ছেলেদের ক্ষেত্রে অনেক সময় আপনারা শার্ট পরে আসেন, ফুল হাতা শার্ট, দেখা যায় অনেক সময় যেরকম দেখেন আমার পাঞ্জাবিটা দেখেন আমি কিন্তু যে বটে রেখেছি, অনেকে এইভাবেই চলে যায়, এটা কিন্তু আপনার ডিসকোয়ালিফাই বা এতে ফিল করার জন্য যথেষ্ট। যদিও সাধারণত একাডেমিক ভাইভাগুলোতে খুব বেশি একটা ফিল আসে না, একান্ত বেয়াদবি না করলে। তো সেই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এখন আপনি যে ভাইভা বোর্ডে যাবেন, আপনার আসলে প্রস্তুতি কী বিষয়ে আসলে প্রস্তুতি নিয়ে যাবেন। এখন আপনি প্রবেশ করার পর আসলে ভাইবার প্রশ্নটা রেডি হতে পারে, আবার এমনও হতে পারে আপনাকে আপনি যা পড়ে গেছেন বা প্রস্তুতি নিয়েছেন তার কিছুই নাও জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আপনার অবশ্যই অনার্সে যে 4 বছরে যে কোর্সগুলো পড়ছেন সেই কোর্সগুলোকে একটু রিভাইজ করে যাওয়া, বিশেষ করে 4th ইয়ারের কোর্সগুলো। এবং সেই ক্ষেত্রে ভাইভা বোর্ডের সম্মানিত স্যার আপনাকে কোন কোর্সের পরীক্ষা ভালো হয়েছে সেটা জিজ্ঞেস করতে পারে, এবং আপনি যে কোর্স ভালো বলবেন সেই কোর্স থেকে কিছুটা ডিপলি কোশ্চেন করতে পারেন। এবং দেখা গেল আপনি হয়তো প্রস্তুতি নিয়ে গেছেন কিন্তু নার্ভাসের কারণে বলতে পারেন না, তখন সেক্ষেত্রে আপনি যদি যে সাবজেক্ট হয়ে থাকেন, ধরেন ব্যবস্থাপনার কথাই ধরি, যে ব্যবস্থাপনার যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আপনাকে জানতে পারে। এখন আপনি তো প্রথম বর্ষে পড়ছেন না, তো ভুলে গেছেন বা প্রস্তুতি নিচ্ছেন নার্ভাসের কারণে বলতে পারেন না, সেক্ষেত্রে হয়তো আপনার আরও সহজ কোশ্চেন করতে পারে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারে, অথবা আপনাদের এই যে সমসাময়িক সময়ে যেটা একটা ছাত্র আন্দোলন হয়ে গেল এবং সেটার মাধ্যমে সরকার পরিবর্তন হলো, অন্তর্বর্তীকালীন সরকার নিল, এই সম্পর্কেও কিন্তু আপনাদের প্রশ্ন করতে পারে। অর্থাৎ অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে আপনি অনার্স কমপ্লিট করছেন, আপনি সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখেন কি না এটাও জিজ্ঞেস করতে পারে। আবার অনেকে আছেন যারা ধার্মিক আছেন, নামাজ পড়েন, তাদেরও হয়তো দেখে গেছিলো যে আপনাকে উপস্থিত ক্ষেত্রে আপনার কাছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু জানতে চাইতে পারে। আবার এমনও হতে পারে আপনাকে কিছু জিজ্ঞেসই করেন, এমন বলতে পারে যে আপনি নিজের সম্পর্কে ইংরেজিতে 1 মিনিট 2 মিনিট বলেন, বা বাংলায় বলতে বললে আপনি হয়তো বলেন, তবে ইংরেজিতে বলতে পারে। এই জিনিসটা কমন কোশ্চেন আপনারা জানতে চাইতে পারে। এই হলো আপনার ভাইভা বোর্ডে প্রস্তুতির বিষয় আপনি নিয়ে যাবেন, এবং প্রবেশের সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন, শিক্ষক বসতে বললে বসবেন এবং ধন্যবাদ জানাবেন। দেন আপনাকে কোশ্চেন করবে, আপনি যদি উত্তর জানা থাকে তাহলে সরাসরি বলবেন যে স্যার আমার জানা নেই, দুঃখিত আমার জানা নেই। আর যদি জানা থাকে তাহলে সরাসরি উত্তর দিবেন, আর কোনো কারণে যদি না জানেন 50-50 চান্স, সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে ভুলে গেছি, তাহলে কিন্তু আপনাকে পাশাপাশি আরেকটা কোশ্চেন করবে, আপনাকে লিখতেও কিছু দিতে পারে, সেক্ষেত্রে জন্য কলমটা রাখাটা ভালো। এবং আপনার বিভাগীয় প্রধান, কলেজের অধ্যক্ষ মহোদয়ের নাম এটা জানবেন, এবং কলেজ সম্পর্কে কিছুটা নলেজ রাখবেন। দেন আপনার যখন ভাইভা শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু আসতে বলবে, সেক্ষেত্রে আপনার ওই যে মার্কশিট, অ্যাডমিট কার্ড সেটা দিলে আপনি অবশ্যই ডান হাতে রিসিভ করবেন, এবং চেয়ারে বসা এবং ওঠা উভয়টাই যেন নিঃশব্দে হয়, কোনো ধরনের শব্দ যেন না হয়। এভাবে যদি আপনি ভাইভা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোই সমস্যা হবে না। আর টেনশনের একদমই কিছু নাই, সেখানে আসলে কোনো বাকপাল্লু কেউই বসেনি, আপনাদেরই সম্মানিত শিক্ষক মহোদয় থাকেন। আপনাদের ভাইভা আপনাদের জানে সবাই এই সময়টা নার্ভাস থাকে, তো তার মধ্যে থেকে আসলে আপনি যদি ভালো একটা প্রস্তুতি নেন, একটু সচেতন থাকেন, তাহলেই দেখবেন যে খুব ভালো একটা ভাইভা কিন্তু আপনি দিতে পারবেন। তো আপনাদের যদি এরপরও মনে হয় যে আরও কোনো বিষয় বা আরও কোনো তথ্য আপনাদের জানার আছে, আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু বেশ ভালো পরীক্ষা হবে। আর আপনারা অবশ্যই অনার্স 4th বর্ষ 2022 সালে যে কয়টি কোর্স হয়েছে সেই কোর্সের প্রত্যেকটি বিষয়ের অন্তত ক বিভাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বেন, আর যে বিষয়টাতে আপনি খুব ভালো পরীক্ষা দিচ্ছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, এবং আপনার বিষয়ের যে মৌলিক কোর্স আছে সেটা কিন্তু অবশ্যই জেনে যাবেন। যেমন ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপনার মৌল বিষয়টা জানবেন, যাদের পৌরনীতি আছে পৌরনীতির বিষয়টা জানবেন, যাদের অর্থনীতি রয়েছে অর্থনীতির বিষয়, ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, এই বিষয়গুলো জানবেন। এগুলা থেকে কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে। সো সবার জন্য শুভকামনা রইল। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি যথাসাধ্য কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।